शारदं देवम् अखण्डानन्दरूपिणं शिवज्ञानसमारब्ध रामकृष्णाश्रयं प्रियम्। প্রীতিভাজন শ্রদ্ধাভাজন তৎপরানন্দজি, আমাদের প্রধান শিক্ষক মহারাজ, তুরীয় চৈতন্য মহারাজ, শুভজিৎ মহারাজ এবং সর্বোপরি মাঝে অধিষ্ঠিত আছেন আমাদের পুরাতনানন্দজি মহারাজ। পুরাতনানন্দজিকে প্রণাম জানাই, অন্য যারা আছেন তাদেরকে আমার শ্রদ্ধা নমস্কার ভালোবাসা জানাই। আপনারা যারা আছেন তাদেরকে সবাইকেই আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার ভালোবাসা। তৎপরানন্দজি মহারাজ এবং তুরীয় চৈতন্য মহারাজ দুজনেই বলেছিলেন। তৎপরানন্দজি মহারাজ বলার সময় একটা কথা বলেছিলেন যে, মহারাজ সারগাছি আশ্রমের সঙ্গে তো আপনার অনেক স্মৃতি, সুতরাং আপনি বলুন। এ বিষয়ে কোনো ভুল নেই যে যখনই সারগাছি আশ্রমের কথা মনে হয়, অখণ্ডানন্দজির কথা মনে হয়, তখন নিজে খুব ভেতরের দিক থেকে একটা অন্য রকমের অনুপ্রেরণা অনুভব করি। আমার আজকের আলোচনা তাই দুই ভাগেই বিভক্ত থাকবে। একটি পূজনীয় মহারাজের যে প্রথাগত জীবন, তার থেকে কিছুটা একটু সংক্ষিপ্ত আকারে কয়েকটি জায়গাকে তুলে ধরার চেষ্টা, স্মরণ মননের চেষ্টা, যার সবসময় আমার মনে হয় আমরা যারা রামকৃষ্ণ সংঘের বা রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ভাবক প্রবাহের এই পবিত্র ধারায় স্নাতপূর্ণ হতে চাই, তাদের জন্য অত্যন্ত প্রয়োজন। এবং যখনই এই জীবনকে আমরা স্মরণ করি, তখনই একটা অন্য রকমের শিহরণ নিজেদের মধ্যে অনুভূত হয়, অবাক হয়ে থাকতে হয় নিজেদেরই অনুভূতির আয়নার দিকে তাকিয়ে। দ্বিতীয় ধারায় অবশ্যই সারগাছি স্মৃতির জায়গাটি থাকবে। আমি আমার আলোচনা খুব দীর্ঘায়িত করব না, আলোচনা মোটামুটি সংক্ষিপ্তই থাকবে। তবে ওই যা মুশকিলের ব্যাপার, বলতে শুরু করলে তো অনেক সময় সব থাকে না, সুতরাং আপনাদের কাছে বলা রইল, যখনই বেশি আমি সময় বাড়িয়ে দেবো আপনারা একটু উসখুস করবেন, আমি থামিয়েছি। বেলুড় মঠের কাছে যতদিন থাকার সৌভাগ্য হয়েছিল ভগবানের ইচ্ছায়, বেলুড় মঠের কাছে আমরা সবসময়ই থাকি। ঠাকুর মা স্বামীজি বেলুড় মঠ কিন্তু আমাদের অন্তরে বিরাজমান। কিন্তু শারীরিকভাবে যতদিন থাকার সৌভাগ্য হয়েছিল, এই সৌভাগ্য হয়েছিল যে এই পুণ্যতিথিটিতে বেলুড় মঠের মূল মন্দিরে পূজ্যপাদ মহারাজের জীবন বাণী আলোচনা। প্রায় টানা আমার যতদূর খেয়াল আছে 11 বা 12 বছর আমি এই আলোচনাটা টানা ওখানে করার সুযোগ পেয়েছিলাম। এবং ওরাও ওই কারণেই সুযোগ দিয়েছিলেন। প্রথমবার যখন আমাকে বলা হয়েছিল তখন এই কারণেই যে তুমি তো সারগাছি আশ্রমে ছিলে এবং সেই জন্য তুমি বলো। তা এবারও সেই একই কারণ এখানেও এসেছে, সেটা আমার নিজের দিক থেকে খুব আনন্দের সৌভাগ্য। শ্রীরামকৃষ্ণদেবের কাছে অখণ্ডানন্দজি মহারাজ এসেছিলেন অত্যন্ত অল্প বয়সে, বালক বয়সে। মনে আছে আপনাদের হয়তো অনেকের খেয়াল থাকতে পারে, কোনো একটি কথা প্রসঙ্গে বালক গঙ্গাধর, অখণ্ডানন্দজি মহারাজের আসলে পূর্বাশ্রমের নাম ছিল গঙ্গাধর, যে কারণে স্বামীজি আরো সংক্ষেপ করে এবং নামটাকে একটু পাল্টে তারা একটা অদ্ভুত নাম দিয়েছিলেন গ্যাঞ্জেস। গঙ্গাধর থেকে গঙ্গা, সেটাকে আবার একটুখানি স্বামীজির এরকম নানান রকম বিচিত্র সব কাণ্ড কারখানা ছিল, তো সেটাকে পাল্টে গ্যাঞ্জেস এই নামটা স্বামীজি দিয়েছে। বালক বয়সে এসেছিলেন তার প্রমাণ এই যে একবার ঠাকুরের সামনে কথাবার্তার সময়ে প্রসঙ্গত বালক গঙ্গাধর বলেছিলেন সে তো ছোটবেলার কথা। ঠাকুর এসে বলেছিলেন ও এলো আবার ছোটবেলা।
অল্প বয়সেই খুব এসেছে এবং খুব মানে যাকে বলা যায় পড়ুয়া ছেলে ছিলেন, মানে একেবারে ফাঁকিবাজ ছাত্র ছিলেন সেরকম নয়, এবং কিছুটা ডানপিটে ধরনেরও ছেলে ছিলেন তিনি। ঠাকুরের কাছে এসে যে জিনিসটি তিনি প্রথম শিখেছিলেন সেটি অবশ্যই এই ত্যাগ তপস্যার একটি জীবনের শিক্ষা। দ্বিতীয়টি ভগবান লাভের জন্য ব্যাকুলতার শিক্ষা, এবং তৃতীয়টি নরেন্দ্রনাথের সঙ্গে জুড়ে থাকার শিক্ষা। এই তিনটি শিক্ষায় গঙ্গাধরকে শিক্ষিত করেছিলেন অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ। ঠাকুরের তো খুব মাস্টার প্ল্যান থাকতো এবং ছিল পুরোটা সময় জুড়ে, এবং সেই জন্য তিনি জানতেন যে দক্ষ গৃহিণীর মতো, তারই উপমা তুলে বলা যেতে পারে, কথামৃতে উল্লিখিত তার উপমা তুলে, দক্ষ গৃহিণীর মতো ঠাকুর জানতেন কোন হাঁড়ির মুখে কোন সরা বসবে। সেই কারণেই গঙ্গাধরকে তিনি লাগিয়ে দিয়েছিলেন নরেন্দ্রনাথের সঙ্গে, এবং সেই যে লাগিয়ে দিলেন, সেই লাগিয়ে দেওয়াটা জীবনের শেষ পর্যন্ত চলমান ছিল, অক্ষুণ্ণ ছিল, দুজনেরই জীবনের শেষ পর্যন্ত, অর্থাৎ স্বামীজির জীবনের শেষ পর্যন্ত এবং গঙ্গাধর মহারাজের জীবনের শেষ পর্যন্ত। তার আগে যেটা বললাম, দ্বিতীয় যে শিক্ষা, সেটা ভগবান লাভের জন্য ব্যাকুলতার শিক্ষা। ঠাকুর তাকে শিখিয়েছিলেন প্রার্থনা কেমন করে করতে হয় জানিস। গঙ্গাধর মহারাজ নিজে বলছেন যে এটা বলেই ঠাকুর ছোট ছেলেদের মতো হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলেন, মা আমায় জ্ঞান দিয়ে ভক্তি দিয়ে, আমি যে আর কিছু চাই নেই, আমি যে তোকে ছাড়া থাকতে পারছি। এই যে অদ্ভুত একটি ব্যাকুলতাময় শরণাগতিময় প্রার্থনার ভাব, সেটি যে সাধন জীবনে প্রভূত পরিমাণে দরকার, এবং সেটি যে আসলে ভগবত কৃপা প্রাপ্তির সর্বশ্রেষ্ঠ দুর্গ তোরণ, এটি ঠাকুর অখণ্ডানন্দজির জীবনে একেবারে ধ্রুব সত্যের মতন প্রবেশ করিয়ে দিয়েছিল। পরবর্তীকালে অখণ্ডানন্দজি এই ঘটনাটিকে একাধিক জায়গায় স্মরণ করেছেন। আর প্রথম যেটি বললাম সেটি একটি ত্যাগ ও তপস্যার ভাব। কিন্তু এখানে মনে রাখা দরকার, এই যে ত্যাগ ও তপস্যার ভাব, এটি অখণ্ডানন্দজির জীবনে প্রথমাবধি ছিল। এই যে প্রথমাবধি ছিল যে ত্যাগ ও তপস্যার ভাব, তার সঙ্গে ঠাকুর যেটা জুটিয়ে দিয়েছিলেন সেটা একটু অন্য জিনিস। অখণ্ডানন্দজির কাছে ত্যাগ ও তপস্যার যে অর্থ শ্রীরামকৃষ্ণের কাছে আসা অবধি ছিল, সেটার মধ্যে এক ধরনের শুষ্কতা ছিল। ঠাকুর তাকে দেখেও একবার বলেছিলেন চুলগুলো উস্কো খুস্কো, ঠাকুর দেখে মন্তব্য করেছিলেন, এবং ঠাকুর চেয়েছিলেন যেন এই শুষ্কতাটা চলে যায়। আধ্যাত্মিক জীবনে ত্যাগ ও তপস্যা, সাধন ভজন কখনো নিরসতা, কখনো শুষ্কতা আনতে পারে না। এটা আধুনিক কালে আধ্যাত্মিক সাধন ধারায় শ্রীরামকৃষ্ণের একটি অন্যতম অভিনব এবং বাঞ্ছিত সংযোজন। শ্রীরামকৃষ্ণ তার নিজের জীবনভর সেটি দেখিয়ে গিয়েছেন। কথামৃত কিছু যদি নাও বুঝি, কথামৃতের পাতা উল্টালে প্রায় প্রত্যেক পাতায় না হলে অল্প পরে পরেই ব্র্যাকেটের মধ্যে একটি কথা দেখতে পাওয়া যায়, হাস্য বা সকলের হাস্য। কথামৃতের আধ্যাত্মিক তাৎপর্য বুঝবেন যারা, তারা তো বিরাট মাপের মহাপুরুষ, আমরা অতদূর যেতে পারি। কিন্তু যখন চোখ বুঝে দক্ষিণেশ্বরের ওই ছোট বাড়ি বা বলরামবাবুর বৈঠকখানা বা কলকাতার বিভিন্ন সমাজে বা বিভিন্ন ঘরে ঠাকুর বসে আছেন, অন্যরা কথা বলছেন, এরকম একটা ধ্যান মূর্তি তৈরি করাবার, ধ্যান কল্প তৈরি করবার চেষ্টা করি, তখন শুধু দেখি যে ঠাকুরও হাসছেন আর সবাই হেসে লুটোপুটি খাচ্ছে। নিজে বলেছিলেন, রসে বসে যেন তাকে মা রাখে। এই শিক্ষাটি
তিনি কিন্তু তার সমস্ত সন্ন্যাসী শিষ্যদের মধ্যে জুটিয়ে দিয়েছিলেন, যুক্ত করে দিয়েছিলেন। তাই গঙ্গাধরের যে সাধন ভজন, তার মধ্যে এই যে একটি অপূর্ব রসাস্বাদনের ভাব যেন চলে আসে, সেটিও তার লক্ষ্য ছিল। শুকনো সন্ন্যাসী তিনি নিজে হতে চাননি, কাউকে করতে চাননি। ত্যাগ তপস্যা অবশ্যই দরকার, কিন্তু তার মধ্যে যেন আমাদের জীবনের আনন্দটুকু থাকে, এবং এই আনন্দটুকু রাখার জন্যই শ্রীরামকৃষ্ণ খুব চমৎকার নির্দেশ দিয়েছিলেন যে শুধু চোখ বুঝলে তিনি আছেন, চোখ খুললে তিনি নেই। দুদিক থেকেই ভারতের সাধন ভজনের যে ধারা, সেই ধারার এই তাৎপর্যটি নিজের জীবনে উপলব্ধি করে ঠাকুর কিন্তু প্রচার করেছিলেন। অর্থাৎ অন্তরে চক্ষু বুঝে আবৃত্ত চক্ষুর অমৃতত্বমিচ্ছন হয়ে আমরা যাকে উপলব্ধি করি, তিনি কিন্তু এই জগৎ জুড়ে বিরাজমান। ঈশাবাস্যমিদং সর্বম ইয়ৎ কিঞ্চ জগত্যাম জগৎ রূপে তিনি বিরাজমান। এটি ছিল ঠাকুরের শিক্ষা। গঙ্গাধরকে সে শিক্ষা দিয়েছিলেন, এবং তার এই ভাব শিক্ষার অধিনায়ক হবেন যিনি, তার সঙ্গে গঙ্গাধরকে জুটিয়ে দিয়েছিলেন ওই কারণেই, অর্থাৎ বিবেকানন্দের সঙ্গে। গঙ্গাধরের জীবন এইভাবেই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে শিক্ষিত হয়ে উঠেছে। এর পরবর্তীকালে গঙ্গাধরদের জীবনের যে দ্বিতীয় অধ্যায়, এখানে অবশ্য আরেকটা জিনিস একটু বলে রাখা দরকার, সেটা হচ্ছে এই যে যেহেতু নগর কলকাতা বা শহর কলকাতাকে কেন্দ্র করে গঙ্গাধর বড় হয়েছিলেন, সেই কারণেই তিনি কিন্তু সেকালের শহর কলকাতার ভালো মন্দ দুই দেখেছিলেন। ওর যে জীবনীটি রয়েছে, দীর্ঘ জীবনী আলোচনা করার এখানে সুযোগ নেই, কিন্তু সেই জীবনীটি আমি সবাইকে অনুরোধ করবো, যারা পড়েননি তো অসাধারণ একটি জীবনী। আমাদের অন্নদানন্দজি মহারাজ, মণি মহারাজ বলা হয়, ওনার লেখা এত চমৎকার জীবনী, সত্যি মানে পড়তে শুরু করলে একেবারে একটা মানে উপন্যাসের মতন লাগে, মানে শেষ করার আগে থামা যায় না, এমন অপূর্ব একটি জীবনী। সেখানে অন্নদানন্দজি মহারাজ এটা উল্লেখ করেছেন খুব সচেতন ভাবে, যে সেই সময়ের নগর কলকাতার ভালো এবং মন্দ দুটোকেই দেখেছিলেন তিনি, এবং তার মধ্য থেকে স্থির করে নিয়েছিলেন কোনটিকে নিজের জীবনের ব্রত হিসেবে গ্রহণ করতে হবে। ভালো কি দেখেছিলেন? এই যে ব্রাহ্ম সমাজ এবং বিভিন্ন আধ্যাত্মিক সম্প্রদায়, সেই সম্প্রদায়ের মধ্যে একটি আধ্যাত্মিক চেতনার উদ্ভব ও প্রসার, এবং তার দ্বারা বেশ কিছু মানুষের ধীরে ধীরে প্রভাবিত হওয়া, এটি দেখেছিলেন এক নম্বর। দুই নম্বর, তার পাশাপাশি আরেকটা জিনিসও দেখেছিলেন, সেটা হচ্ছে একদল মানুষ পাশ্চাত্য শিক্ষা এবং ইউরোপের তথাকথিত নবজাগরণের প্রভাবে প্রভাবিত হয়ে অনেক আধুনিক মনস্কতার মুখোশ পরে আসলে নিজেদের জীবনকে বিপথগামী করছে, উচ্ছন্নে যাচ্ছে, বিশৃঙ্খল হচ্ছে। এই দুটোকে দেখে স্বাভাবিকভাবেই নিজের বিচারটিকে তিনি প্রয়োগ করেছিলেন, এবং সেই প্রয়োগের ফল রূপেই আমরা দেখি রামকৃষ্ণ চরণ সরোজে তিনি শেষ পর্যন্ত নিজের জীবন পদ্মটিকে পরিপূর্ণরূপে উৎসর্গ করতে, পুষ্পাঞ্জলি রূপে নিবেদন করতে সক্ষম হয়েছিলেন। এবার যদি মহারাজের জীবনের দ্বিতীয় পর্যায়ে আসি, সে পর্যায়টি কিন্তু ভারী চমৎকার এবং বলতে পারি খুব শিহরণ জাগানো। আমি আবার বলছি, অন্নদানন্দজি মহারাজের জীবনীটি পড়ে নেবেন আপনারা, সেখানে দেখতে পাবেন। এই পর্যায়টি কি? এই পর্যায়টি হচ্ছে তার পরিব্রাজক জীবনের পর্যায়। রামকৃষ্ণ সংঘে পরিব্রাজক রূপে এত বিচিত্র, অনেক সময় ভয়ানক অভিজ্ঞতার সাক্ষী বিবেকানন্দ ছাড়া আর কেউ হননি, এটুকুনি বলা যায়। যদিও কালী মহারাজ বিদেশে গিয়েছিলেন, কিন্তু তাকে এতটা ভয়াবহ অভিজ্ঞতা সামনাসামনি হতে হয়নি। স্বামীজি হয়েছেন নিঃসন্দেহে, আর অখণ্ডানন্দ অদ্ভুত রকমের তার
ইংরেজিতে একটা শব্দ আছে না, অ্যাডভেঞ্চার। এই অ্যাডভেঞ্চার করা অর্থাৎ একেবারে বিপদের মধ্য দিয়ে এগিয়ে চলার একটা অদ্ভুত রকমের মানসিকতা ছিল, এবং সেটি তাকে পরিব্রাজক জীবনে এত বেশি অনুপ্রাণিত করেছিল। প্রসঙ্গত এক্ষেত্রে মনে রাখা দরকার যে পরিব্রাজক জীবনে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন বরাহনগর মঠে প্রথাগতভাবে রামকৃষ্ণ মঠ তৈরির সঙ্গে সঙ্গে। তার কারণটা হচ্ছে এই যে রামকৃষ্ণ মঠ যখন তৈরি হলো বরাহনগর মঠকে কেন্দ্র করে স্বামীজির নেতৃত্বে, এবং ওরা যখন সন্ন্যাসী হলেন তখন ওই পর্যায়ে ওদের জীবনে সদ্য শ্রীরামকৃষ্ণ দেবের স্থূল লীলা অবসান হয়েছে। তখন ওদের জীবনে প্রথাগত সন্ন্যাস জীবনে ভারতের যে সনাতন সন্ন্যাসীদের আদর্শ অর্থাৎ ত্যাগ, তপস্যা, ধ্যান, জপ এবং পরিব্রজ্যা, এটি কিন্তু দারুণভাবে জাগরুক ছিল। দুটো ধারায় পাশাপাশি দেখতে পাওয়া যায়। বরাহনগর মঠে একদল আছেন প্রচুর পরিমাণ সাধন ভজন করছেন, শাস্ত্র পাঠ করছেন, এবং আরেক দল বা যারা এটা করছেন তারাই বেরিয়ে পড়ছেন তীর্থ ভ্রমণে, পরিব্রজ্যায়, হিমালয়ের প্রান্তে প্রান্তে তারা চলে যাচ্ছেন এবং ভারতবর্ষের নানা প্রান্তে যাচ্ছেন পরিব্রাজক হিসেবে। এটা কিন্তু ভারতবর্ষের সন্ন্যাসী জীবনের একটি ধারা। ভারতবর্ষের সনাতন সন্ন্যাসকে নিয়ে যে সনাতন শাস্ত্র বা স্মৃতিগুলো রয়েছে তারাও কিন্তু স্পষ্টত এই কথা বলে। ইয়তি ধর্ম সমুচ্চয় বলে একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে যাদব প্রকাশজির লেখা, যেখানে সন্ন্যাসীদের ধর্ম আচার আচরণ কি হবে সেটা নিয়ে যাদব প্রকাশজি লিখেছেন। তিনি প্রথমে ছিলেন অদ্বৈত বেদান্তপন্থী, পরবর্তীকালে রামানুজাচার্যের গুরু ছিলেন, আবার পরবর্তীকালে রামানুজাচার্যের শিষ্য হয়ে বিশিষ্টাদ্বৈত যে আমাদের সম্প্রদায়, সেই সম্প্রদায়ের একজন খুব বড় পণ্ডিত শাস্ত্র ব্যাখ্যাতা হিসেবে আবির্ভূত হন যাদব প্রকাশজি। তাই যাদব প্রকাশজি এই গ্রন্থটিতে দেখা যায় যে কি অপূর্ব ভাবে তিনি দেখিয়েছেন ভারতের সনাতন সন্ন্যাসী সম্প্রদায়ের যে আচার আচরণ, বাসনা, তাদের যে চালচলন ইত্যাদি, এবং সেখানে পরিব্রজ্যা একটা বড় জায়গা। পরিব্রাজক যেখান থেকে সন্ন্যাসীদের ওই ভিক্ষা গ্রহণের ব্যাপারটি এসেছে। মাধুকরী মাধুকরী ব্যাপারটা হচ্ছে মধুকরের মতন তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, মধুকর কি করে বিভিন্ন ঘুরে ঘুরে বসে নিয়ে আসে না তার আহার্য, সন্ন্যাসীরাও এটা করবে। যদিও কিন্তু সন্ন্যাসীদের ভিক্ষা মাধুকরী ছাড়াও আরো আছে, অনেক রকমের ভিক্ষা আছে। আপনাদের মনে হতে পারে কারোর করে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা তো মাধুকরী করে বেড়ায় না, বেশ আনন্দে আছে, ঘরে বসে আছে, খাওয়া দাওয়া করছে। আসলে এটাও কিন্তু শাস্ত্রসম্মত। উপপন্ন বলে 5 রকমের ভিক্ষার কথা সন্ন্যাসীদের জন্য আমাদের শাস্ত্র বলে দিয়েছে, এবং তার মধ্যে একটা আছে উপপন্ন, একটা আছে প্রাকৃত, একটা অযাচিত, ইত্যাদি ইত্যাদি আছে। তাই রামকৃষ্ণ মঠ মিশনে যেটা প্রচলিত সেটা আসলে উপপন্ন জাতীয় এক ধরনের ভিক্ষা। যাও সেটা আলাদা প্রসঙ্গ, সেটা এখানে আলোচনা। যেটা বলছিলাম যে এই যে পরিব্রাজক জীবন এইটি অখণ্ডানন্দজি গ্রহণ করলেন। স্বামীজির সঙ্গে ঘুরেছেন অনেক জায়গায়, স্বামীজিকে ছাড়া ঘুরতে শুরু করেছে, স্বামীজিকে ফলো করেছিলেন দীর্ঘদিন। কিন্তু তার কারণ মা তাকে বলে দিয়েছিলেন যে তোমার হাতে আমাদের সর্বস্ব দিল। মা যখন ঘুষুরির বাড়িতে ছিলেন তখন স্বামীজি প্রণাম করতে গিয়েছিলেন। গন্ডি বাবা গঙ্গাধর মহারাজ অখণ্ডানন্দজি ছিলেন। মা অখণ্ডানন্দজিকে বলেছিলেন যে তিনি যেন স্বামীজিকে রক্ষা করেন। অখণ্ডানন্দজি সেটা চেষ্টা করেছিলেন। স্বামীজি বারবার অখণ্ডানন্দজির কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তাকে তিরস্কার করেছেন, গালাগালি করেছেন, তুমি চলে যাও, আমি একা ঘুরবো। কিন্তু অখণ্ডানন্দজি তাকে ছাড়েননি, দূর থেকে ফলো করেছে, এবং এমন এই কথাও বলেছেন তুমি যদি পাতালেও যাও তাহলেও তোমাকে খুঁজে বার করবো। এবং সেটা অখণ্ডানন্দজির পক্ষে সম্ভব ছিল। প্রথমত অসাধারণ একটি ওই জীবন, ত্যাগ তপস্যাময় জীবন ছিল, তার সঙ্গে ছিল অধিনায়ক গুরু ভাই স্বামীজির প্রতি তার অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা। সে কারণেই কিন্তু তিনি এটি করতে পেরেছিলেন। কিন্তু সেটি ছাড়াও আমি যদি ওই স্বামীজির সঙ্গে তার যাওয়া সেটি ছেড়েও দিই, তাহলেও আমরা দেখবো তার জীবনীকার বর্ণনা করেছেন। তিনি নিজেই একটি অসাধারণ গ্রন্থ লিখেছিলেন তার এই হিমালয় ভ্রমণকে নিয়ে। তিব্বতের পথে হিমালয় বলে তার ভ্রমণ কাহিনী, একটি অসাধারণ ভ্রমণ কাহিনী, ট্রাভেলগ, আমাদের বাংলা ভ্রমণ সাহিত্যের সেরা ভ্রমণ কাহিনীগুলোর একটি।
এই গ্রন্থটি থেকে আমরা দেখতে পারি পরিব্রাজক সন্ন্যাসী হিসেবে এই যে হিমালয়ের শান্ত গভীর তপস্যাপ্ত পরিবেশ কি অপূর্ব দৃষ্টি নিয়ে তিনি প্রত্যক্ষ করেছেন, শোনার মতন সে কথা। জীবনীকার উল্লেখ করেছেন, আমি দু একটা জায়গা বলছি যেখান থেকে বোঝা যাবে যে অখণ্ডানন্দজির জীবনের মধ্য দিয়ে কেমন করে কি অপূর্ব একটা মানে উপলব্ধির জগৎ তৈরি হয়েছিল। লিখছেন এক জায়গায়, উত্তরাখণ্ডের একটা নিভৃত জায়গায় থেকে মানে গৌরীকুণ্ড পেরিয়ে গেছেন কেদারনাথের পথে। লিখছেন, প্রকৃতির যে জীবন্ত ভুবন মোহিনী মূর্তি আমি দেখিতে পাইলাম, তাহাতে এই ক্ষণভঙ্গুর জীবনের সকল দুঃখই আমি এককালীন বিস্তৃত হইলাম। আহা, কি বা সে ঘন বিচিত্র চারু বিটপি এবং স্তরে স্তরে সুসজ্জিত নবকিশলয়ে পরিবেষ্টিত পুষ্প ভারাবনত বিবিধ লতা বিতান আচ্ছন্ন কুটজ শ্রেণী এবং পুষ্পরাগানুরঞ্জিত মত্ত ঋতুলের মধুর গুঞ্জন। মানে বর্ণনা করছেন হিমালয়ের পরিবেশে। আর কিবা সে অসংখ্য বিচিত্র অঙ্গ বিহগ কুলের কাকলি কুঞ্জিত সঙ্গীত লহরী, কিবা সে অক্লান্ত মুখরা রজত উপমা শুভ্রা ঋজু কুটিল রেখা কারা দ্রবময়ী মনোহারিণী নির্ঝরিণী এবং অনর্গল তাহার হর হর আকাশবাণী। শুনতে পাচ্ছেন এই অপূর্ব প্রকৃতির মধ্যে সেই আদি ধ্বনি, হর হর মহাদেব ধ্বনি যেন উত্থিত হচ্ছে। কোন পর্যায়ের উপলব্ধির জগতে উপনীত হলে এইরকম একটি অনুভূতি সম্ভব? অন্যত্র লিখছেন, একই গিরিশ শৃঙ্গ মূর্তিমান ষড়ঋতু রূপে প্রকাশিত হইয়াছে, সম্পূর্ণরূপে তাহার অতীত অনন্ত ভাবের সমষ্টি স্বরূপ হইয়াও স্বয়ং ভাবাতীত অবস্থায় থাকিয়া যেন বিশ্ব স্রষ্টার বিচিত্র বিধানের অপূর্ব সমন্বয় সম্পাদন করিতেছে। দীনমণি ভাস্করের দিকে এক দৃষ্টে তাকাইয়া যেমন তাহার দীপ্ত অরচিতে চক্ষু ঝলসিয়া যায়, অপার দর্শন কেদারের মহোজ্জ উজ্জ্বল বিরাট জ্যোতির্ময় শুভ্র বিশাল আকার সম্মুখে দর্শন করিয়া আমারও কি সেই রূপ হইল? জগৎগুরু দেবাদিদেব মহাদেবের জ্যোতির্ময় অনাদি স্বয়ংভূ লিঙ্গ যে এই গিরিচূড়া, তাহা যেন আমি দিব্য চক্ষে দেখিতে পাইলাম, এবং ইহা যে কল্পিত নহে, সত্য জীবন্ত প্রতিমা, আমি তাহা স্পষ্টই দিব্য দৃষ্টিতে বুঝিতে পারিলাম। আদ্যা শক্তি মহামায়া স্বয়ং যে পবিত্র দিব্য ধামে পরম পুরুষ সদাশিবের সহিত সদা বিহার করেন, তাহার মহিমা অবধারণ করা মনুষ্যের সাধ্যায়িত্ব নয়। হরগৌরীর মহামিলন ভূমি হিমালয়, পুরুষ প্রকৃতির পূর্ণ প্রকাশ স্থল হিমাদ্রির অপার অনন্ত মহিমায় সম্মুখীভূত হইয়া আমি ইহাই ভাবিতে লাগিলাম যে সেই এক অখণ্ড সচ্চিদানন্দের যেমন ইতি হয় না, তেমনি বুঝি গিরি প্রধানেরও ইতি করা যায় না। এই যে দীর্ঘ অংশটি আমি পাঠ করলাম, এই অংশটিতে পরিব্রাজক অখণ্ডানন্দজির জীবনের আধ্যাত্মিক অনুভূতির চরমতম প্রকাশ ঘটেছে। একই সঙ্গে পরিব্রাজক হিসেবে তার দিব্য চক্ষু দিয়ে অপূর্ব সুন্দর তপোবনভূমি হিমালয়কে তিনি প্রত্যক্ষ করছেন। এক, দুই, তার পাশাপাশি এই তপবনের মধ্যে, প্রকৃতির মধ্যে ভারতবর্ষের সনাতন আধ্যাত্মিক ধারা যে কেমন ভাবে বয়ে চলেছে সেটি উপলব্ধি করছেন। এবং তিন, এই তপভূমি যে সত্য সত্যই অখণ্ড সচ্চিদানন্দ, সেই স্বয়ং পরমাত্মার দিব্য আবাসস্থল, প্রকাশস্থল, এবং সেখানে তিনি পুরুষ প্রকৃতি রূপে, হরগৌরী রূপে অভিন্ন মূর্তিতে বিরাজমান,
সেটি বলছেন। এটি অদ্ভুতভাবে আমাদের শাস্ত্র বাক্য সমূহের সঙ্গে মিলে যায়। যারা কাশ্মীরি শৈব দর্শনের গ্রন্থ পড়েছেন, অভিনব গুপ্তের বিখ্যাত গ্রন্থগুলি পাঠ করেছেন, তারা জানেন, বা যারা আমাদের কর্ণাটকে প্রচলিত, বর্তমান কর্ণাটকে প্রচলিত যে লিঙ্গায়েত দর্শন, সম্প্রদায়ের দর্শন পড়াশোনা করেছেন, তারা জানেন যে এই যে শিব শক্তির অভিন্ন উপস্থিতি, সেই উপস্থিতি এই হিমালয় পর্বত জুড়ে বিরাজমান, এটি এরা বলেন এবং সেটিকে এরা অনুভব করবার চেষ্টা করে। শিব সংহিতা বলে একটি সূত্র আছে, গ্রন্থ আছে, শিবাগম শাস্ত্র বলে একটি গ্রন্থ আছে, শিবসূত্র বলে গ্রন্থ আছে, আরো অনেক গ্রন্থ আছে। সেখানে এগুলো বলা রয়েছে যে পুরুষ আর প্রকৃতি আসলে অভিন্ন। মহাদেব পার্বতীকে বলছেন সেখানে যে দেখো, অনেকে আমাদের ভিন্ন বলে ভাবে, কিন্তু আমরা ভিন্ন নই। এই যে বিরাট হিমালয় শ্রেণী, সেখানে আমরা অভিন্ন শক্তি, অভিন্ন রূপে বিরাজমান। ভিন্ন রূপে কেউ আমাদের দর্শন করতে পারে, ভিন্ন রূপেও আমাদের দর্শন করতে পারে। কালিদাস, আমাদের মহাকবি কালিদাস, তার রঘুবংশে একটি বিখ্যাত শ্লোকে বলেছিলেন, বাগার্থা বিবসম্পৃক্ত বাগার্থ প্রতিপত্তয়ে জগত পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বরৌ। বলছেন পার্বতী ও পরমেশ্বরের সম্বন্ধ যেমন অবিচ্ছিন্ন, অবিচ্ছেদ্য, ঠিক সেই রকম বাক এবং অর্থের সম্বন্ধ অবিচ্ছেদ্য। এবং সেই কারণেই আমরা জগতের পিতা মাতা এই পার্বতী পরমেশ্বরকে একসঙ্গে বন্দনা করি। এইরকম ভাবে আমাদের শাস্ত্রে বা আমাদের সাহিত্যে যা বলা হয়েছে, অখণ্ডানন্দজি মহারাজ অনুভব করেছিলেন তার এই পরিব্রজা জীবনে। আরো অনেক ঘটনা আছে, অসাধারণ অসাধারণ ঘটনা। তিব্বতে গিয়েছিলেন এবং তিব্বতে গিয়ে লামাদের সঙ্গে, তাকে কিন্তু লামারা বন্দি করেছিল এবং মানে একটু শারীরিক নিগ্রহ করেছিল এবং তাকে অত্যাচার করতেও মানে ইনফ্যাক্ট একটু প্রস্তুত হয়েছিল। কিন্তু যাই হোক, ঠাকুরের কৃপায় এবং নিজের বুদ্ধিমত্তায় তিনি বেরিয়ে এসেছিলেন। আসলে অন্য ব্যাপার ছিল, ওরা ভেবেছিল উনি বোধহয় এই ব্রিটিশ ভারতের গুপ্তচর, এই কারণে এই ঘটনা ঘটেছে। আর কিরকম অ্যাডভেঞ্চারাস ছিলেন উনি, যে ওই হুমায়ুন গারোয়ালে খুব ভিক্ষা বেশি দেয়া হয় না, হ্যাঁ, সেটার জন্য উনি পরবর্তীকালে বলতেন যে ওখানে ভিক্ষা পেতে গেলে একটু চিৎকার চেঁচামেচি করতে হয়। ওখানকার একটা প্রবাদ খুব উনি নাকি পরবর্তীকালে বলতেন যে গারোয়াল সরিখা দাতা নেই, লাঠি বগেরি দেতা নেই। গারোয়ালের লোকদের মতন ওই দাতা পাওয়া যাবে, কিন্তু লাঠি না দেখালে ওরা আবার কিছু দেবে না। সেই জন্য উনি বলছেন যে একবার এরকম ওখানে গিয়েছেন একটা গ্রামে, কেউ কিছু ভিক্ষা দিচ্ছে না। তখন হঠাৎ করে ওনার এটা মনে পড়ে গেছে, উনি খুব জোরে চিৎকার করতে শুরু করেছেন, মোড়লকে ডাকছেন চিৎকার করে, এই মোড়ল এসো, আমাকে ভিক্ষা দাও। হ্যাঁ, তারপর দেখা গেল প্রচুর লোকে ভিক্ষা টিক্ষা নিয়ে চলে গেল। তো এরকম অদ্ভুত রকমের অভিজ্ঞতা হয়েছে পরিব্রাজক জীবনে। তার একদিকের অভিজ্ঞতা হিমালয় তিব্বতকে কেন্দ্র করে, যদি এটা হয়ে থাকে যে যেখানে তিনি এই দৃশ্যের অতীত যে অখণ্ডানন্দ, অখণ্ড সচ্চিদানন্দ, তাকে উপলব্ধি করছেন, তার জীবন্ত প্রতিমাকে উপলব্ধি করছেন, হিমালয়ের তপবনের সেই অপূর্ব পরিবেশে। এখনকার কালে অনেকে জ্ঞানগঞ্জের কথা বলে, এটা রহস্যময় এলাকা, কোথায় আছে কে জানে। অখণ্ডানন্দজি কিন্তু কৈলাস তিব্বত ভ্রমণ করেছিলেন, মানুষ ভ্রমণ করেছিলেন, কে জানে তিনি এই স্থানের দর্শন পেয়েছিলেন কিনা, আমরা কেউ জানি না। তা যাই হোক, সেগুলো তো না হয় রহস্যময়, কিন্তু পরিব্রাজক জীবনের দ্বিতীয় পর্যায়টাও তার অসাধারণ উল্লেখ্য। এবং এখান থেকেই অখণ্ডানন্দজি মহারাজের জীবনের তৃতীয় ধারার সূত্রপাত বা তৃতীয় পর্যায়ের সূত্রপাত। প্রথম পর্যায়ে শ্রীরামকৃষ্ণের কাছে শিক্ষা গ্রহণ, দ্বিতীয় পর্যায়ে পরিব্রাজক জীবন। পরিব্রাজক জীবনের আবার দুটো পর্যায়। পরিব্রাজক জীবনের প্রথম পর্যায়ে হিমালয়ে ঘুরছেন, এই অপূর্ব প্রাকৃতিক পরিবেশে সাধনপূর্ণ ভূমিতে। দ্বিতীয় পর্যায়ে তিনি কিন্তু পরিব্রাজক জীবনের দ্বিতীয় পর্যায়ে তিনি নেমে এলেন জনারণ্যের মাঝে। যে নির্জনতাকে একদিন তপবনে উপলব্ধি করেছিলেন, এবার জনারণ্যের মাঝে
সে নির্জনতার নতুন স্বরূপ খুঁজে পেলেন তিনি। এতদিন পর্যন্ত যে ঈশ্বরকে তিনি দেখেছিলেন এই প্রকৃতিতে, প্রকৃতির অন্তরালে, নিজের অন্তরে, আজ সেই ঈশ্বরকে তিনি প্রত্যক্ষ করতে চাইলেন, প্রত্যক্ষ করলেন অসংখ্য নিপীড়িত, অসহায়, দরিদ্র, দুর্বল মানুষের মধ্যে। এই হলো তার পরিব্রাজক জীবনের দ্বিতীয় পর্যায়ের সূচনা, যা শেষ পর্যন্ত তার জীবনের তৃতীয় একটি অসামান্য ধারার দ্বার অনর্গল করে দিল। এইখানে তিনি এসে উপস্থিত হলেন প্রথমে জামনগরে। নেমে এলেন হিমালয় থেকে ভারতবর্ষে ঘুরবেন। তার প্রিয় গুরু ভাই, তার অধিনায়ক নরেন্দ্রনাথ বিবেকানন্দ ঘুরে বেরিয়েছেন। নরেন্দ্রনাথ বা বিবেকানন্দ তো কেবলমাত্র হিমালয়ে ঘুরে বেরোননি, তিনি কিন্তু সাধারণ ভারতবর্ষের পথে প্রান্তে ঘুরে বেরিয়েছেন। তিনি বলেছিলেন যে নতুন ভারত বেরোবে চাষার কুটির থেকে, জেলে মালা মুচি ম্যাকুরের ঝুপড়ির মধ্য থেকে। এটা হিমালয়ে বসেও বলেননি, আর মানে ঠান্ডা ঘরে বসেও বলেন, একেবারে জেলে মালা মুচি ম্যাথরের ঝুপড়ির মধ্যে গিয়ে দাঁড়িয়ে দেখে বুঝে বলেছিলেন। অখণ্ডানন্দজিও সেই একই পথ অনুসরণ করলেন। ঘুরতে ঘুরতে পৌঁছলেন এখনকার কালে গুজরাট, রাজস্থানের বিস্তীর্ণ অঞ্চলে ঘুরলেন এবং অবাক হয়ে দেখলেন যে কি অদ্ভুত রকম ভারতের জীবনের ধারা বয়ে চলেছে। একদিকে রাজা রাজরারা রয়েছে, জমিদাররা রয়েছে, তাদের জীবনে কোনো অভাব নেই। আরেক দিকে রয়েছে কিন্তু প্রচুর দারিদ্র, অসংখ্য মানুষ যারা দরিদ্র, দুর্বল, এবং তাদের সেবা, সেই যে একেবারে জীবন্ত দেবতা, তার সেবা করা যে দরকার, এই অভিজ্ঞতা তার হলো ওইখানে পৌঁছে। ঝন্ডু ভার্জি বলে একজনের দেখা পেয়েছিলেন জামনগরে, এবং দেখলেন এই ঝন্ডু ভার্জি কি অদ্ভুত রকমের সেবা কার্যে নিজেকে উৎসর্গ করেছে। সেটি অখণ্ডানন্দজিকে দারুণভাবে অনুপ্রাণিত করলো, এবং এই অনুপ্রেরণার রূপ, এই অনুপ্রাণিত হওয়ার রূপ আমরা কিছু 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 ঘটনার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই। আমি দু একটা ঘটনা এখানে উদ্ধার করে বলছি। আমি ঝন্ডু ভার্জির সঙ্গে যে বিরাট সেটা বলছি না, আমি কেবলমাত্র দু একটা ঘটনা বলছি। ইতিমধ্যে স্বামীজি পৌঁছে গিয়েছিলেন কিন্তু আমেরিকা। সেখান থেকে 1894 খ্রিস্টাব্দের জুন মাসে তিনি একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তিনি স্পষ্ট লিখেছিলেন, কর্ম, উপাসনা, জ্ঞান, এই কর্ম করো, তবে চিত্ত শুদ্ধি হবে, নতুবা সব ভস্যে ঘৃত ধারার মতো নিষ্ফল হবে। গেরুয়া কাপড় ভোগের জন্য নয়, মহাকার্যের নিশান, কায় মনোবাক্যে জগদ্ধিতায় দিতে হবে। করেছ মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আমি বলি দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। তৈত্তিরীয় উপনিষদকে নতুন ভাবে গ্রহণ করবেন। স্বামীজি নতুন ভাবে অ্যাড করেছেন তৈত্তিরীয় উপনিষদকে। দরিদ্র, মূর্খ, অজ্ঞানী, কাতর, এরাই তোমার দেবতা হোক, এদের সেবাই পরম ধর্ম জানবে। এই যে ঘটনা, এই যে চিঠি, এই চিঠিটি তাকে দারুণভাবে অনুপ্রাণিত করলো। এই অনুপ্রেরণার ফল কি হলো? স্বামীজির এই পত্র পেয়ে অখণ্ডানন্দজি বিরাট উৎসাহ নিয়ে, তখন তিনি ক্ষেত্রীতে ছিলেন, ক্ষেত্রী যে রাজার পরিচালিত এন্ট্রান্স স্কুল, সেই স্কুলের সঙ্গে নিজেকে যুক্ত করতে চাইলেন। সেই উচ্চ পর্যায়ের ইংরেজি বিদ্যালয়ে তখন 80 জন ছাত্র ছিল, শিক্ষক প্রায় তেমন কেউ ছিলই না। অখণ্ডানন্দজি ক্ষেত্রী শহরে প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরে বাড়ির লোকদের বোঝালেন কেন পড়াশোনা করা উচিত, এবং ছাত্র সংগ্রহ করে ছাত্র সংখ্যা নিয়ে গেলেন 200-তে, এবং প্রত্যেক একটা অদ্ভুত রকমের রেশনিং করলেন, স্টুডেন্ট পাওয়ার জন্য একটা রেশন ব্যবস্থা চালু করলেন। বলে তোমার যদি 4টে ছেলে থাকে, অন্তত 3টে ছেলে দাও, তারা পড়াশোনা করবে, 3টে ছেলে থাকলে 2টো ছেলে দাও, পড়াশোনা করবে। এইরকম ভাবে ছেলে জোগাড় করলেন পড়াশোনার জন্য। এরপর তিনি অনুসন্ধান করে দেখলেন যে ক্ষেত্রীতে 500 ঘর দাস আছে, ওদেরকে বলা হতো গোলাম।
এরা দাস রয়েছে, তারা কি করে, তারা আসলে ওই রাজার অন্তঃপুরে বা ওই রাজবাড়ির যারা অমাত্য তাদের মানে অন্তঃপুরে ওই যারা দাসদাসী আছে তাদের ছেলে, এদের আর কিছুই করার কাজ থাকে না, এরা শুধু ওই মোসাহেবি করে, আমলাদের পরিচর্যা করে, অতিথি অভ্যাগতদের পরিচর্যা। তা যাই হোক, একটা রাখি পূর্ণিমার দিন অখণ্ডানন্দজি মহারাজ রাজাকে বললেন যে মহারাজ, আপনার এই গোলার যে বালকেরা মানে এই যে দাস ছেলেরা, এরা শিক্ষিত হলে তো আরো বেশি কাজের হবে। রাজা খুব ভালো মানুষ ছিলেন, বুঝতে পারলেন এবং রাজি হয়ে গেলেন। গোলার বালক মানে যারা মানে ছেলেগুলোর যারা অভিভাবক বাবা মা, তারাও খুব খুশি। কিন্তু বালকেরা না গেলে তো মানে বালকেরা যদি কাজে না যায় তাহলে তো ওরা ওই সামান্য যে কাজ করে খাওয়ার পেত, বাজরা 3 পোয়া বাজরা পেত। বালক ছেলেগুলো যখন ওদের কাজ করতো ওই অমাত্যদের মানে আমির ওমরাহদের বাড়িতে, তাদের কাছ থেকে এটা পেত। তা সেটা যদি না যায় তাহলে তো পাওয়া যাবে না। তাহলে কি করা যায়? তখন আবার অখণ্ডানন্দজি রাজাকে বললেন যে দেখুন, ওরা তো পড়াশোনা করতে যাচ্ছে, তাহলে বাজরাটা বন্ধ করার দরকার কি, তাহলে খাবে কোথায়? তখন রাজা বলেন ঠিক আছে, পড়াশোনাও করুক, কাজেও যেতে হবে না, বাজরাও পাবে। রাজা সব প্রস্তাবে রাজি হয়ে গেলেন। 50-60টা ছেলেকে দান করানো হলো, তাদের বয়স 5 থেকে 16। রাজা হুকুম দিলেন এরা কাল থেকে স্কুলে যাবে। অখণ্ডানন্দজি মহারাজ খুব আনন্দে চলে গেলেন। উনি তো আর বুঝতে পারেননি রাজ্যের রাজনীতি কি মারাত্মক, রাষ্ট্রযন্ত্র কি মারাত্মক হতে পারে, তো আর একজন সন্ন্যাসীটা বুঝবেন কি করে। এর মধ্যে যেই মহারাজ চলে গেলেন তখন রাজার যে কর্মচারীরা তারা তো বুঝলো ভারী বিপদ, এই ঘটনা যদি ঘটে তাহলে তো আমাদের সমস্যা হয়ে যাবে। তা ওদের মধ্যে ওরা পরামর্শ করে রাজাকে বললেন, মহারাজ এই কি করলেন, কিন্তু তো কাজে খুব হুকুম মানে সমস্যা হবে, আর এরা যদি স্কুলে যায় তো আমাদের কোনো খাটাখাটি করবে। এই একজন প্রভাবশালী কর্মচারীর কথা শুনে রাজা বললেন, বুঝতে পারলেন ভুল হয়ে গেছে। তিনি সঙ্গে সঙ্গে আবার তার আদেশকে পাল্টে দিলেন, পাল্টে দিয়ে বলে না না এদের স্কুলে যেতে হবে না, এটা স্কুলে যাবে। অখণ্ডানন্দজি যখন সবে খেতে বসেছে, তার কাছে খবর পৌঁছলো তার যে ইচ্ছা সেটি বাতিল হয়ে গেছে, ওদের স্কুলে যাওয়ার আদেশও বাতিল হয়ে গেছে। অখণ্ডানন্দজি খাওয়ার ছেড়ে উঠে কাঁদতে কাঁদতে রাজার কাছে এলেন, এসে বললেন যে মহারাজ এ কি করলেন? রাজা তো জিজ্ঞেস করছেন কি আপনি না খেয়ে উঠে এসছেন? তখন বললেন হ্যাঁ, খেতে আর দিলেন কই। তখন রাজা জিজ্ঞেস করলেন কেন, কি হয়েছে? অখণ্ডানন্দজি বললেন আপনি এইমাত্র হুকুম দিলেন আর পরক্ষণেই তা রদ করলেন। তারপর বোঝাতে শুরু করলেন যে এইসব বালকেরা কাছারিতে কিছুই করে না, তিনি নিজে দেখেছেন আমলারা যখন হাই তোলে এরা তখন তুই দেয়। সুতরাং আমলারা যখন বাড়ি যায় তখন দপ্তর বয়ে নিয়ে যায়, আমলাদের বাড়ির কাজ করে। রাজা খুব হেসে উঠলেন এবং বললেন ওই কর্মচারীটিকে যে বাবাজির কথার কোনো প্রতিবাদ করতে পারেন? কর্মচারী কিছু বললেন না। রাজা বললেন যে বাবাজি আপনি আহার করুন, আমি হুকুম দেব। অখণ্ডানন্দজি কিন্তু বললেন, অদ্ভুত কিন্তু কথাটি একেবারে পরিষ্কার, অন্য ভাষায় বলা যেতে পারে গণঅবস্থানের মতো, কিরকম মারাত্মক শর্ত। বলেন দেব কি মহারাজ, আপনার হুকুম না হলে আমি অন্ন স্পর্শ করব না। গান্ধীজির অনশন আন্দোলন তখন শুরু হয়নি, সত্যাগ্রহ অনশন আন্দোলন, তার আগেই কিন্তু ক্ষেত্রীরাজের দরবারে অখণ্ডানন্দজির এই স্পষ্ট ঘোষণা। রাজা তৎক্ষণাৎ হুকুম করলেন এবং শুরু হলো স্কুল। বিরাট থেকে একজন এমএ পাস এলো, স্কুল শুরু হলো। আমি একটা ঘটনা বললাম, আমি বললাম সব ঘটনা তো বলা যাবে না, সময় নেই। এরকম প্রচুর ঘটনা রয়েছে, আরো অনেক সেবা কার্যের ঘটনা এখানে রয়েছে এবং এই সেবা কার্যের ঘটনায় শেষ পর্যন্ত তার জীবনে একেবারে খুব বলতে পারি আমরা দারুণ অনুপ্রেরণা রূপে এসেছিল, যেখান থেকে তার জীবনের 3য় পর্যায়ে সারগাছি আশ্রমের সূচনা হল। এটা আমি আর মানে বেশি বই থেকে সময় শেষ হয়ে আসছে, বই থেকে বেশি করছি না, আমি শুধু কয়েকটা জায়গা বলবো। মানে ঘটনাটা যেভাবে ঘটেছিল আপনারা হয়তো অনেকেই জানেন যে স্বামীজি তখন ফিরে এসেছে, দার্জিলিং এ আছেন, আর মঠ তখন আমাদের আলমবাজারে। তা অখণ্ডানন্দজি খুব খারাপ লাগছে যে স্বামীজি এসেছেন, স্বামীজি নেই, স্বামীজি দার্জিলিং এ, আলমবাজারে আমি একা থেকে কি করব। তো উনি ঠিক করলেন যে উনি এতে পৌঁছে যাবেন, হাঁটতে হাঁটতে ওই আলমবাজার থেকে দার্জিলিং পৌঁছবেন স্বামীজির কাছে। অখণ্ডানন্দজির পক্ষে কোনো কিছু অসম্ভব ছিল না এবং শুরু করে দিলেন। এবং একটা রুট আছে,
সারগাছি আশ্রমের শতবর্ষ পালিত হয়েছিল 1997 খ্রিস্টাব্দে। আপনারা যদি শতবর্ষের পত্রিকা কেউ পান, সেই পত্রিকায় যে রুট ধরে অখণ্ডানন্দজি গিয়েছিলেন, আলমবাজার থেকে দার্জিলিং পর্যন্ত যাওয়ার প্ল্যান করেছিলেন এবং শেষ পর্যন্ত মুর্শিদাবাদ পৌঁছেছিলেন, রুটটি পুরো মানচিত্রে আঁকা আছে। মানে বলতে পারছি আমার সৌভাগ্য হয়েছিল এই কাজটি করা, সেই জন্য এই পুরো পত্রিকার কাজটি করার আমার সৌভাগ্য হয়েছিল পূজ্যপাদ বিমলাত্মানন্দজির সঙ্গে থেকে। সেই জন্য ওটা জানি এবং ওটা খুব আমরা পরিশ্রম করে সেই সময় মহারাজের নির্দেশ অনুসারে, বিমলাত্মানন্দের নির্দেশ অনুসারে মানচিত্র তৈরি হয়েছিল। তা সেই মানচিত্রটা দেখলে দেখা যাবে যে উনি এই নবদ্বীপ দিয়ে ক্রস করেছিলেন, গঙ্গা ক্রস করে তারপর এখন যেটা NH-34, তখন এই তো এরকম NH-34 ছিল না, কিন্তু রাস্তা ছিল, সেই রাস্তাটা ধরে তিনি উত্তর দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে তিনি দাদপুর নামক একটা জায়গায় পৌঁছলেন। তা সেইখানে তার কাছে কোনো অল্পই পয়সা আছে, বেশি পয়সা নিয়ে যাননি। সেখানে দেখেছিলেন একটি বাচ্চা মেয়ে খুব কাঁদছে। কেন কাঁদছে? তার কারণ তাকে অল্প পয়সা দিয়েছিল বাড়ি থেকে, সে একটা দোকান থেকে বাড়ির জন্য কিছু খাবার কিনে নিয়ে যাচ্ছিল এবং কলসি নিয়ে জল নিয়ে যাচ্ছিল, সেটা পড়ে গেছে, ভেঙে গেছে। এখন কি হবে, কিছু পয়সা নেই। তখন তিনি তার সেই যেটুকুনি পয়সা ছিল সেটুকু দিয়ে দিলেন। ওই জন্য আমরা বলি এই দাদপুরেই আসলে তার প্রথম সেবা কার্যের সূচনা। এখনো যদি আপনারা দাদপুরের ওই গলিটিতে যান, দেখবেন ওই যে দোকানের সামনে এই ঘটনা ঘটেছিল, সেখানে সেই দোকানটি এখনো দোকানটি থেকে অন্য একটি দোকান হয়েছে, সেইখানে ওই স্মরণে একটি প্লেকও রাখা হয়েছে, একটা ফলক মতন রাখা হয়েছে। তারপর যাই হোক, নিঃস্ব কপটদক্ষিণ সন্ন্যাসী দাদপুর থেকে এগোতে শুরু করলেন। এগোতে বেলডাঙ্গা পেরিয়ে ভাবতা বলে একটি জায়গা আছে মুর্শিদাবাদে, ভাবতায় এসে পৌঁছলেন। ভাবতা এসে পৌঁছে ভাবতার কাছেই মহুলা গ্রাম। তা সেখানে এসে শুনলেন যে জমিদার বাড়িতে অন্নপূর্ণা পূজা হচ্ছে। ওটা যতদূর সম্ভব এপ্রিল মাসের মাঝামাঝি ছিল, অন্নপূর্ণা পূজা হবে জমিদার বাড়িতে এপ্রিল মাসের 14 বা 15 তারিখ, আমি ভুলে গিয়েছি, 1897 খ্রিস্টাব্দের কথা বলছি। তা সেখানে তিনি তখন পৌঁছলেন। অন্নপূর্ণা পূজা হচ্ছে, সেখানে সন্ধ্যায় গানের আসর বসেছে। ওইখানে খুব প্রচলিত গান হচ্ছে বোলান গান। সেই বোলান গান গাইতে এসছে গ্রামের লোকেরা। তারা কি গান গাইছে? অন্নপূর্ণা পূজার রাত্রে বোলান গান গাইছে গ্রামের মানুষেরা। শুনছেন অখণ্ডানন্দজি, অন্ন ব্যাগরে প্রাণ গেল, জল ব্যাগরে প্রাণ গেল। অন্নপূর্ণা পূজার সন্ধ্যায় গান গাইছে মানুষ, অন্ন বিনা প্রাণ গেল, জল বিনা প্রাণ গেল। খুব মনে লাগলো তা। কি গান গাইছে? জিজ্ঞাসা করলেন কি হয়েছে? তারপর শুনলেন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মুর্শিদাবাদে অনাবৃষ্টির কারণে শস্য হচ্ছে না, তাই দুর্ভিক্ষ, প্রচুর মানুষ মারা যাচ্ছে দুর্ভিক্ষে, অনেকে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে। ব্রিটিশ সরকার কিছু সাহায্যের চেষ্টা করছে, তেমন কিছু বেরোচ্ছে না। বাক হয়ে গেলেন অখণ্ডানন্দজি। গ্রামে ঘুরতে ঘুরতে দেখলেন এমন অনেক মানুষ আছে যাদের ঘরে চাল আছে খুব, যাদের কোনো অভাব নেই, কিন্তু আরো বেশি সংখ্যক মানুষ যাদের অভাব আছে। কিছুতেই বুঝতে পারলেন না যে যাদের অভাব নেই তারা কেন এগিয়ে আসছে না। কোনো উত্তর পেলেন না। অনেককে বললেন যে তোমরা সাহায্য করো, কেউ এগিয়ে এলো না। আপনাদের যদি খেয়াল থাকে, রবীন্দ্রনাথ একটি বিখ্যাত কবিতা লিখেছিলেন নগর লক্ষ্মী নাম দিয়ে। সেই কবিতায় ভগবান বুদ্ধের সময়কার একটি ঘটনা বলেছিলেন। শ্রাবস্তিপুরে দুর্ভিক্ষ হয়েছে, ভগবান বুদ্ধ তার সমস্ত শিষ্যদের নিয়ে বসেছেন, নিয়ে বসে বলছেন যে তোমরা বলো এই দুর্ভিক্ষের জন্য তোমরা কি করতে পারো। সামন্ত জয় সেন সে বলল যে তার কিছু করবার নেই, যদি তার নিজের বুক চিরে রক্ত দিলে হতো কোনো কাজ, তাহলে তিনি করতে পারতেন। শরীফ ধর্মপাল বিরাট একজন ধনী, সে বলল তারও কিছু করবার নেই। শেঠ
সেও বললো কিছু করবার নেই। সবাই বলছে কিচ্ছু আমার করবার নেই, যারা ধনী তারা বলছে কিছু করবার নেই। রবীন্দ্রনাথ লিখেছেন বিখ্যাত সে কাহিনী, সত্যি ঘটেছিল এই ঘটনা শ্রাবস্তিতে। তখন উঠিল ধীরে রক্ত ভাল লাজ নম্র শিরে, অনাথ পিণ্ডদ সুতা, বেদনায় অশ্রুপ্লুতা, বুদ্ধের চরণের লয়ে মধুকণ্ঠে কহিল বিনয়ে, কাঁদে যারা খাদ্য হারা, আমার সন্তান তারা, নগরীরে অন্ন বিলাবার, প্রভু আমি আজি লইলাম ভার। একজন ভিক্ষুণী উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে বললেন, যারা খেতে পাচ্ছে না তারা তো আমারই সন্তান, এই নগরকে অন্ন বিলাবার ভার আমি নিলাম। সবাই চমকে গেল রাজপ্রাসাদে, বলি কি সম্ভব কথা, তুমি একজন ভিক্ষুণী সন্ন্যাসিনী, তোমার কোনো পয়সা নেই, কিচ্ছু নেই, তুমি কি করবে, তুমি কি করে এটা সামাল দেবে? তখন তার বিখ্যাত একটি কথা সে উচ্চারণ করেছিল, আমার ভান্ডার আছে ঘরে, তোমা সবাকার ঘরে ঘরে, তোমরা চাহিলে সবে এ পাত্র অক্ষয় হবে, ভিক্ষা আনতে মেটা বাঁচাবো বসুধা, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা। ঠিক সেই শ্রাবস্তিপুরে সেদিন যে ঘটনা ঘটেছিল, প্রায় 2500 বছর পরে মুর্শিদাবাদে একই ঘটনা ঘটল, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল। অখণ্ডানন্দজি দেখলেন কোন ধনী মানুষ এগিয়ে আসছে না, নিজে ভিক্ষা পাত্র নিয়ে গ্রামে গ্রামে বেরোলেন এবং সত্যি ভিক্ষা করলেন। চাল জোগাড় হলো, নিজে টিকিট বিলি করলেন। 1897 এর 15ই মে শুরু হলো রামকৃষ্ণ মিশনের প্রথম স্থায়ী সেবা কার্য, রিলিফ ওয়ার্ক। এই যে আপনারা রামকৃষ্ণ মিশনের এত রিলিফ ওয়ার্কের কথা শুনেন, নিজেরা করতে যান, মনে রাখবেন সারগাছি অদূরে হাপ্তা মহুলা গ্রাম, সারগাছি গ্রাম জুড়ে আজ থেকে প্রায় 25 বছর আগে এই ঘটনা শুরু করেছিলেন অখণ্ডানন্দজি মহারাজ। তার 15 দিন মাত্র আগে রামকৃষ্ণ মিশন স্থাপিত হয়েছে। বলরাম মন্দিরে স্বামীজি ঘোষণা করেছেন, সেবা কাজ, শিবজ্ঞানে জীব সেবা, আত্মনমোক্ষার্থম জগদ্ধিতায় চ, এই নতুন সন্ন্যাসী সংগঠনের দায় এবং কর্তব্য। অখণ্ডানন্দজি তার প্রথম পথপ্রদর্শক, প্রথম রূপকার। ওই যে টিকিট বিলি তিনিও করেছিলেন, ওই যে ডেকে ডেকে দেওয়া তিনি করেছিলেন, সার্ভে তিনি করেছিলেন, একজন মানুষ একা শুরু করেছিলেন। ওই হচ্ছে সূচনা। তারপর মহুলার চণ্ডী মণ্ডপে শুরু হলো তার প্রথম আশ্রম। আশ্রমের জন্য অবশ্য না, তার আগে শিবনগরে আশ্রম, না মহুলা চণ্ডী মণ্ডপে প্রথম তৈরি হলো। মহিলার জমিদার বললেন, চণ্ডী মণ্ডপে আপনি আশ্রম তৈরি করুন। আশ্রম তৈরি করলেন। স্বামীজি প্রবল উৎসাহে চিঠি পাঠালেন, দারুণ কাজ হচ্ছে। গুরু ভাইরা তাকে সাহায্য করলেন। তার এই সেবা কার্য প্রকাশিত হলো মহাবোধি সোসাইটির পত্রিকায়। এবং তারপরে লেভিন সাহেব, যিনি কিনা তখন মুর্শিদাবাদে ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি নিজে দেখতে এলেন সেই সেবা কার্য। অবাক হয়ে গেলেন দেখে। তিনি নিজে সেই সেবা কার্যের জন্য চাল মঞ্জুর করলেন, অর্থ মঞ্জুর করলেন, প্রচুর প্রশংসা করে চিঠি লিখলেন মানে বড় পশ্চিমবঙ্গে তখন কলকাতায় বড়লাটকে, যে এরকম একটি কাজ হচ্ছে। সবাই অবাক হয়ে গিয়েছিল। এবং সেই কাজ যে শুরু হলো, তাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য স্বামীজি খুব অনুপ্রেরণা দিলেন। সেই অনুপ্রেরণার ফলরূপে অনাথ আশ্রম শুরু করলেন অখণ্ডানন্দজি মহারাজ, অনাথ বালকদের নিয়ে। এরও একটা কারণ হচ্ছে ওই দুর্ভিক্ষ। দুর্ভিক্ষের ফলে ওই মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর ছেলে মেয়ে অনাথ হয়ে গিয়েছিল। তাই অনাথ আশ্রম শুরু করলেন বালকদের নিয়ে। তৎপরানন্দজি আমাকে বলেছিলেন, আমার কিছু স্মৃতি বলতে আমি এই প্রসঙ্গে বলবো দ্বিতীয় পর্যায়ে এসে, এই অনাথ বালককে কেন্দ্র করে। যাই হোক, অনাথ আশ্রম শুরু করলেন। তারপরে 1912 দিকে, আমি সালটা একটু এদিকে 1 বছরের হতে পারে, 12 দিকে সেই অনাথ আশ্রম স্থায়ী জমিতে সারগাছিতে এসে উপনীত হলো। এবং সারগাছি আশ্রম, আজকের যে সারগাছি আশ্রম, সেই সারগাছি আশ্রম তৈরি হলো। আমি আজকে ওখানে আমার কলেজের স্টাফদের ছবি দেখাচ্ছিলাম।
এখানে আমি একটু ছবিটা দেখাতে পারি, আপনাদের ভালো লাগবে। এই আশ্রমের যে প্রথম বাড়িটি, এইটি হচ্ছে মন্দিরটা। এই যে প্রচ্ছদ, এই বইটার প্রচ্ছদের ছবিটা আছে, এটা মন্দির। এটা খুব পুরাতন, মহারাজের সময় তৈরি হয়েছিল। দোতলায় কিন্তু এই মন্দিরটা আছে। একতলাটা কিন্তু মন্দির নয়, একতলাটা বিভিন্ন স্টোর টোর, এখন অবশ্যই একটুখানি ভালো করে করেছি। দোতলায় মন্দির। এই দোতলাটা ছোট্ট একটি মন্দির, কিন্তু অত্যন্ত সুন্দর মন্দির, এবং এটি রামকৃষ্ণ মিশনের বোধহয় একেবারে প্রথম দিকের মন্দিরগুলোর মধ্যে একটি। একেবারে কেন অখণ্ডানন্দজির জীবদ্দশায় এটি স্থাপিত হয়েছিল, মানে অর্থাৎ বেলুড় মঠের যে বর্তমান মন্দির, সেই মন্দিরটির আগে এই মন্দির তৈরি হয়েছে। আর এই যে বাড়িটি, এই যে ছবিটি দেখা যাচ্ছে, এই বাড়িটি হচ্ছে প্রথম তৈরি বাড়ি। এই ওপরের বাড়িটি, এটি হচ্ছে কিন্তু প্রথম তৈরি বাড়ি। অখণ্ডানন্দজি তৈরি করেছিলেন সারগাছিতে এসে, এই বাড়িটি প্রথম তৈরি করেছিলেন। এই দিকে এখানে দুটি ঘর রয়েছে। এই দিকের যে ঘর, এই ঘরে মহারাজ থাকতেন। তার পাশে এখানে আরেকটি ঘর রয়েছে। এই ঘরটিতে, এই পাশের ঘরটিতে অফিস ছিল তার, এবং কিছু অনাথ বালকেরা থাকত। পরবর্তীকালে এই যে বাড়িটি, এই বাড়িটি তৈরি করেছেন। তবে এই বাড়িটি যে দোতলার বারান্দা একটা দেখা যাচ্ছে, এটি কিন্তু পরে তৈরি হয়েছে। শুধু একতলা বাড়িটি তৈরি হয়েছিল। বাড়িটির নাম বিনোদ কুটির। আসলে মহারাজের একজন ভক্ত, তাঁরই আনুকূল্যে তৈরি হয়েছিল, তার নামে বাড়িটির নাম। এই তলার বাড়িটির একেবারে শেষ ঘরটিতে অখণ্ডানন্দজি থেকেছিলেন, এবং এই ঘরটিতেই তার শেষ সেই সজ্ঞানে তিনি অসুস্থ হয়ে পড়েন, যার ফলে তাকে বেলুড় মঠে নিয়ে আসা হয়। তা এই আশ্রম তৈরি হলো, এবং একটি খুব সুন্দর অনাথ আশ্রম ধীরে ধীরে তৈরি হলো। সেখান থেকে স্কুল তৈরি করলেন তিনি, প্রাথমিক বিদ্যালয়, নৈশ বিদ্যালয়, তারপর বিভিন্ন এখন যেগুলোকে আমরা ITI স্কুল বলি, ভোকেশনাল স্কুল বলি, সেগুলোও তিনি তৈরি করেছিলেন। বয়স্ক শিক্ষা কেন্দ্র তৈরি করেছিলেন। অসাধারণ তার পরিকল্পনা ছিল, এবং গ্রামোন্নয়নের যে স্থায়ী পরিকল্পনা আজকে রামকৃষ্ণ মিশন তৈরি করেছে। এবং আপনারা যারা নরেন্দ্রপুরে রয়েছেন, আপনাদের জন্য বিশেষত বলি, এই গ্রামোন্নয়নের যে পরিকল্পনা পরবর্তীকালে লোকেশ্বরানন্দজি মহারাজ, অশ্বত্থানন্দজি মহারাজ, মুমূর্ষানন্দজি মহারাজ সহ সমস্ত এই আশ্রমের পূজনীয় মহারাজেরা বহন করে চলেছেন, সেটি কিন্তু সূত্রপাত হয়েছে অখণ্ডানন্দজির মাধ্যমে। আমরা অখণ্ডানন্দজিকে দুইভাবেই মুখ্যত দেখি। একটা হচ্ছে তার ওই ত্রাণ কার্য, আরেকটি তার স্কুল তৈরি। কিন্তু অখণ্ডানন্দজি মহারাজ কিন্তু গ্রামোন্নয়নের ধারণার পথিকৃৎ রামকৃষ্ণ মঠ মিশনের ক্ষেত্রে। এবং এই গ্রামোন্নয়নের পরিকল্পনায় কৃষির উন্নয়ন করতে হবে, শিল্পের উন্নয়ন করতে হবে, এগুলো সব ওনার পরিকল্পনার মধ্যে ছিল। অসাধারণ পরিকল্পনাকারী ছিলেন তিনি, এবং খুব যাকে বলা যায় তার জীবনটাই হয়ে উঠেছিল একটা আলাদা প্রতিষ্ঠান। কিরকম ভাবে তার অনাথ বালকদের তিনি দেখতেন, দু একটা ঘটনা শুধু বলছি। স্নান করাতেন তাদেরকে, বাচ্চা বাচ্চা ছেলেরা ছিল, তাদেরকে স্নান করাতেন যখন পুরুষ সূক্ত উচ্চারণ করে, সহস্র শিক্ষা পুরুষা। তার কারণ উনি বলতেন যে আসলে এরাই হচ্ছে আমার প্রত্যক্ষ ঈশ্বর, অন্য কোনো ঈশ্বরের কথা আমি জানি না। একবার বহরমপুর থেকে তিনি ফিরছেন, তার সঙ্গে কয়েকজন অনাথ বালক ফিরছে। বহরমপুরে শহরাঞ্চলে যেতে হতো নানান কাজে। তা সন্ধ্যা হয়ে গেছে, তখন তো আর গাড়ি ছিল না, হেঁটেই আসতে হতো। 10 কিলোমিটার, সেখানে কিছু ব্যাপার নেই, সন্ধ্যা হয়ে গেছে। একটি লণ্ঠন আছে, একটি দুটি অনাথ বালক আছে, আর ওদের একজন সঙ্গী আছে। তাই একটি অনাথ বালক সামনে লণ্ঠন নিয়ে আসছে, মহারাজ পেছন। মহারাজ প্রথমে খেয়াল করেনি, একটু পরেই খেয়াল হয়ে সঙ্গে সঙ্গে লণ্ঠনটি হাত থেকে নিয়ে নিয়েছে। অন্যরা যখন নিয়ে নিতে চাইছে বা অনাথ বালককে দিতে চাইছে না, তখন মহারাজ বলছেন, সে কি, তোরা আমাকে আলো দেখিয়ে পথ দেখাবি কি? ওই জন্য তো আমি এসেছি, তোরা আমার সঙ্গে চলবি, আমি তো তোদের পথ দেখাবো, তোরা আমাকে পথ দেখিয়ে নিয়ে চলবি। দ্বারভাঙা অঞ্চলে খুব বড় ভূমিকম্প হয়েছে, এবং তারপর বন্যা হয়েছে, খুব খারাপ অবস্থা, মানুষ খেতে পাচ্ছে না, তার শরীর খারাপ, তিনি ত্রাণ কার্যে যেতে পারছেন না, আশ্রমে রয়েছে। নিজে খাওয়া ছেড়ে দিলেন, একেবারে বাস্তব ঘটনা, খাওয়া ছেড়ে দিলেন। যেহেতু ওই অঞ্চলের মানুষ
কেবলমাত্র শাক পাতা খেতে পারছে, তিনিও আশ্রম থেকে শাক পাতা তুলে খেতে শুরু করলেন। এমন অবস্থা হলো, শরীর গা নীল হয়ে গেল, নানান রকম ঘা দেখা দিল, কিছুতেই তাকে খাওয়ানো সম্ভব হচ্ছে না। শেষ পর্যন্ত যখন সেখানে ত্রাণ কার্য শুরু করা সম্ভব হলো, তখন উনি খেতে শুরু করলেন। কি অদ্ভুত মানব প্রেম! সারগাছি অঞ্চলে প্রচন্ড কলেরা হয়েছে, মানে ওলা উঠা কলেরা হয়েছে, প্রচুর মানুষ মারা যাচ্ছে। কিছুতেই তিনি মানে মানে ডাক্তার খুঁজে পাচ্ছেন। কোন ডাক্তার, তখন তো কলেরা ওলা উঠে একবারে ছোঁয়াচে রোগ, মানে ডাক্তার তারাও ভয় পাচ্ছে। তা ওনার কাছে খবর এলো যে এক বুড়ি, সে প্রায় মারা যাচ্ছে ওলা উঠায়, যদি তার কাছে না যাওয়া যায় সে মারা যাবে। তিনি একজন কবিরাজকে ধরলেন, সেই কবিরাজ কিছুতেই যাবে না। তিনি তাকে প্রচন্ড ভয় দেখাতে শুরু করলেন, তুমি যদি না চাও তোমার সর্বনাশ হবে, তোমার কলেরা ওলা হবে, ভয় দেখাতে শুরু করলেন। তারপর সে এলো এবং তাকে নিয়ে সে আবার সেই কবিরাজ কিন্তু বুড়ির ঘরে ঢুকলো না, সে দরজায় দাঁড়িয়ে রইল। অখণ্ডানন্দজি পরবর্তীকালে বলছেন, সে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে শুধু বলছে কি করতে হবে, আর মাঝে মাঝে বলছে জয় রাধে, রাধে গোবিন্দ। বলছে এমন গলায় সে রাধে গোবিন্দ আর জয় রাধে বলছে যে আমার মনে হচ্ছে বুড়ির আগে ওরই প্রাণটা না বেরিয়ে যাবে। কিন্তু অখণ্ডানন্দজি ছাড়বার প্রাপ্য নন, তিনি কিন্তু ওই বুড়ির সেবা যত্ন করলেন, কয়েকদিন তাকে সেবা যত্ন করে সুস্থ করে তুললেন। অবশ্য পরবর্তীকালে বুড়ি আবার আক্রান্ত হয়েছিল এবং মারা গিয়েছিল। কিন্তু এই যে নিজে সব দাহ করছেন, সব দাহ করার কাউকে পাচ্ছেন না, কয়েকজন লোককে টেনে নিয়ে গিয়ে সব দাহ করছেন। একবার তখন ওই যে বাড়িটা দেখালাম, ওই বাড়িটা তৈরি হচ্ছে, পুরো তখনও তৈরি হয়নি, মানে পুরো মানে ওই দেয়ালগুলো উঠেছে কিন্তু ওপরে চালা রয়েছে, প্রচন্ড ঝড় উঠেছে। এবার ছেলেরা তো ঘরে রয়েছে, মহারাজ ছেলেদেরকে নিয়ে, বৃষ্টি হচ্ছে, ঝড়, মহারাজ ছেলেদেরকে একেবারে জড়িয়ে ধরে রয়েছে এবং এমন ভাবে যদি ঘরটা চালাটা উড়েও যায়, ছেলেরা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, ওই অনাথ বালকেরা। এবং সেই কারণেই তার অনাথ আশ্রম হয়ে উঠেছিল সত্যিকারের একটি জীবন্ত দেবালয়। স্বামীজি জাগ্রত দেবতা, লিভিং গড বলে একটি কবিতা লিখেছিলেন। এই লিভিং গড অখণ্ডানন্দজি তৈরি করেছিলেন। অন্নদানন্দজি মহারাজ অখণ্ডানন্দজি জীবন কাহিনীর সমাপ্তিতে অসাধারণ লিখেছেন যে এমন একজন মহাপুরুষ আমাদের সংসারে আবির্ভূত হয়েছিলেন, এটা ভাবতেও কিন্তু আমরা স্তম্ভিত হয়ে যাই, অবাক হয়ে যাই। সত্যিকারের কথায় বৃষিয়া দীর্ঘায় কল্পনা শেষ করতে হবে আমাকেও, মানে আমাকে আবার চলে যেতে হবে, আমাকে আবার শ্রীমন্ত মহারাজ ওখানে বলেছেন তাড়াতাড়ি চলে আসবে, যেতে হবে। এই তৎপরানন্দজি বলেছিলেন আমার স্মৃতি, সেই প্রসঙ্গে বলি দ্বিতীয় পর্যায়ে, যে দেখুন আমি সারগাছি আশ্রমে গিয়েছি 1997 সালে। পূজ্যপাদ মহারাজজি 30-এর দশকের মাঝ পর্বে সারগাছি আশ্রম থেকে সজ্ঞানে যাত্রা করেছিলেন। নিজেই একদিন ভবিষ্যৎবাণী করেছিলেন যে ওই আশ্রমে তার শরীর যাবে না, কিন্তু তাকে চ্যাংদোলা করে আশ্রম থেকে নিয়ে যেতে হবে। তাই হয়েছিল, অসুস্থ হয়ে পড়েছিলেন, তাকে প্রায় কোলে করে ট্রেনে উঠতে হয়েছিল। কিন্তু সারগাছিতে থাকাকালীন তার জ্ঞান যায়নি, সব জ্ঞানেই গিয়েছিলেন। এবং অদ্ভুত, হাপ্তা পেরোবার পরেই বেলডাঙ্গা স্টেশনের কাছাকাছি আসতেই তার জ্ঞান চলে যায় চিরতরে, সে জ্ঞান আর কখনো ফেরেনি। যাই হোক, আমি তো পৌঁছেছি তার অনেক অনেক পরে। স্বাভাবিকভাবেই আমার তো সেই আশ্রমে অখণ্ডানন্দজির স্মৃতি আমার খুব বেশি থাকার কথা নয়, কিন্তু ওই যে বললাম 1997 শতবর্ষ হয়েছিল, সেই শতবর্ষের কাজ করার সুযোগ হয়েছিল। আমি তখন সংঘে সদ্য যোগদান করা ব্রহ্মচারী। মহারাজরা আমাকে সৌভাগ্য হয়েছিল আমার তাদের নির্দেশে এই শতবর্ষের কাজ করা। এই বাড়িটা তখন খুব মানে জীর্ণ হয়ে গিয়েছিল। এই যে রূপটা দেখা যাচ্ছে, এটা শতবর্ষে রিনোভেট করার পর এরকম হয়েছে। এই রিনোভেশনের দায়িত্ব পড়েছিল আমার উপর। সালটা তখন এটা 1997 মার্চ, রিনোভেশন কাজ প্রায় শেষের দিকে। তো আমি একটু, আমাকে মহারাজদের নির্দেশ করে স্কুলেও একটু অল্প স্বল্প কাজ করতে হতো। তা স্কুলের কাজ সেরে 4:30 নাগাদ আমি এসছি। এই যে বাড়িটা, তার সামনে একটা ছোট্ট মাঠ, তারপরে রাস্তায় দাঁড়িয়ে দূর থেকে দেখছি মিস্ত্রিরাও দাঁড়িয়ে আছেন, হেড মিস্ত্রি দাঁড়িয়ে আছেন, অন্য মিস্ত্রিরাও দাঁড়িয়ে আছেন।
আরেকজন সিনিয়র মহারাজ, যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, যিনি মূল কাজের তত্ত্বাবধান করছেন, তিনি আমাকে জিজ্ঞাসাবাদ করছেন, আমিও বোঝাচ্ছি। হঠাৎ করে সাইকেল আমাদের পেছনে এসে দাঁড়ালো রাস্তা। সাইকেল থেকে একজন বয়স্ক ভদ্রলোক, বেশ বৃদ্ধই দেখলাম, দাঁড়িয়ে আছে, চুল আছে, এবং দেখে মনে হলো স্থানীয় মুসলিম ধর্ম সম্প্রদায়ের কেউ। নামলেন, নেমে আমাদের জিজ্ঞাসা করলেন, তোমরা এই বাড়িটাকে কি করছো? বেশ মানে বিধানের সঙ্গে বল। আমরা বললাম, এই খারাপ হয়ে গিয়েছিল, সারাচ্ছি। যে বাড়িটাকে তৈরি করেছে জানো? আমরা বললাম, হ্যাঁ জানি, অখণ্ডানন্দজি। বলছেন, ওই অখণ্ডানন্দজি আমরা বলি না, আমরা বলি দণ্ডী বাবা। আমরা বললাম, হ্যাঁ হ্যাঁ দণ্ডী। এই বাড়িটা কবে তৈরি হয়েছিল জানো? বললাম যে হ্যাঁ, ওই 1912। হ্যাঁ, ওই সময়ই তৈরি হয়েছিল। বাড়িটা কারা তৈরি করেছিল তাদের কাউকে চেনো? আমরা বললাম, না চিনি না। তখন বলছেন, আমি ছিলাম তাদের একজন মিস্ত্রি। স্তম্ভিত হয়ে গিয়েছি। 1996 সালে দাঁড়িয়ে 1912 সালে যে বাড়ি তৈরি হয়েছে তার একজন মিস্ত্রি সামনে দাঁড়িয়ে রয়েছে। মানে নিশ্চয়ই তিনি জন্মের পরে বাড়ি তৈরি করেননি, 84 বছরের ব্যবধান, নিশ্চয়ই তখন তার মানে বয়স কত। অথচ উনি বুঝতে পারলেন আমাদের বিমূঢ় ভাব। বলেন, ভাবছো আমার তখন বয়স কত? আমি তখন জোয়ান, 20-21 বছর বয়স। আমার এখন বয়স 106। আমার তো চক্ষু ছাড়া বলা, 106 সাইকেল চালিয়ে যাচ্ছেন, স্মরণদা আপনি অনুপ্রাণিত হতে পারেন। তো যাই হোক, তো অদ্ভুত। বললেন যে হ্যাঁ, আমার নাম অমুক, আমার ছেলে ওই স্কুলে, সরুয়াডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক, তোমরা আমার বাড়িতে যেতে পারো। ও রিটায়ার করে গেছে এই কয়েক মাস আগে। আমরা তো চুপচাপ দাঁড়িয়ে আছি। তারপর বলছেন, জানো দণ্ডী বাবা আমাদের কত ভালোবাসতেন। আমরা বাড়ি তৈরি করতাম, দিনের শেষে যতক্ষণ না আমাদের খাওয়া হতো ততক্ষণ খেতাম না, উনিও খেতেন না। আমাদের সঙ্গে বসে ওই বাড়ির ওপাশের দাওয়াটা বসে খেতেন। নিজে অনেক সময় রান্না করতেন, কারণ তখন তো এখনকার মতো তোমাদের রাঁধুনি ছিল না। তারপর এখানে চুরি ডাকাতি হতো খুব, সেজন্য আমরাই রাতে পাহারা দিতাম। বাবা বলতেন, তোরা থাকিস, তোরা থাকলে আমার সাহস বাড়ে। ওরকম মানুষ দেখিনি। হয়ে যাবো কয়েকদিন পরে, কিন্তু বিশ্বাস করো ওরকম মানুষ দেখি। আমরা সেই পরন্ত সন্ধ্যায় দাঁড়িয়ে রয়েছি চুপচাপ, 4-5 জন। আর সেই বুড়ো বলে যাচ্ছেন নিরাবেগ নিস্তরঙ্গ বলায় একটার পর একটা ঘটনা, তার অনুভূতি, তার মন্তব্য। আমি তো সদ্য রামকৃষ্ণ সঙ্গে প্রবেশ করা যুবক। তার আগে শহর কলকাতার অভিজ্ঞতা নিয়ে গেছি, গ্রামীণ ভারতকে চিনি তখনও। এবং সত্যিকারের কথা, ঠাকুরমা স্বামীজিকে যতটা পড়েছি, রাজা মহারাজকে যতটা পড়েছি, মহাপুরুষ মহারাজ অখণ্ডানন্দকে পড়িনি। না, কখনো আমার এই বই পড়া শেষ হয়নি। স্তম্ভিত হয়ে ভাবছি, এমন একজন মানুষ থাকতে পারেন 100 বছর পরেও, যার কথা এইভাবে স্মরণ করা যেতে পারে। তারপরে আরেকদিনের ঘটনা, ওই শতবর্ষের কাজ অনুসারে, কাজের নির্দেশেই বিমলানন্দজি খবর দিলেন যে কিছুটা দূরে মুর্শিদাবাদে কান্দি বলে একটা জায়গা আছে, সেখানে নাকি 2 জন মানুষ এখনো বেঁচে আছেন, যারা ছিলেন বাবার অনাথ আশ্রমের বালক। তারা নাকি বেঁচে আছে। আমাদের কাছে খবর এলো, যাও ওদের সাক্ষাৎকার নিয়ে এসো। খুঁজে খুঁজে তাদের ঠিকানা খুঁজে বেরিয়ে পড়লাম। একদিন বাসে টাসে করে গিয়ে পৌঁছলাম তাদের সেই বাড়িতে। তখন তো এখনকার মতন মোবাইল ইন্টারনেটের যুগ নয়, মানে পৃথিবীটা বদলে গেছে শেষ 20-25 বছরে খুব দ্রুত। বাড়িতে যেতেই ওরা জিজ্ঞাসা করলেন, কারা আপনারা? একজন মানে প্রৌঢ় ভদ্রলোক বেরিয়ে এলেন। আমরা বললাম, বললেন হ্যাঁ আমার বাবা, তিনি আছেন উপরের ঘরে। আমি তার সঙ্গে কথা বলা যাবে না? হ্যাঁ, খুব সুস্থ, এখন 96 বছর বয়স। 2 ভাই তো। ওরা বললেন হ্যাঁ, কিন্তু কাকাকে আপনি পাবেন না, কাকার বয়স 94, কাকা আসলে গেছেন কুচবিহারের ওদিকে কোথায় একটা কারোর বাড়িতে 1 মাস আছেন। বললাম ঠিক আছে, চলুন বাবার সঙ্গে দেখা করুন। উনি তো সাদরে নিয়ে গেলেন। বাবাকে যখন বললেন, আর
সেই 96 বছর বয়স্ক মানুষটি যখন শুনলেন আমরা এসেছি সারগাছি আশ্রম থেকে, তখন কি বলবো, একটাও কথা বলছে না, শুধু চোখ দিয়ে জল পড়ছে। তারপর অনেকক্ষণ ভেবে বললেন, কেন তোমরা এসেছো কোথা থেকে? আমরা বললাম সারগাছি আশ্রম। না, ওটা আমার জীবনের তীর্থস্থান। কি অপূর্ব তারপরে সেই 8 ঘন্টা 45 মিনিটের অভিজ্ঞতা, মানে বলে বোঝানোর জায়গা নেই। বলে যাচ্ছেন পরপর আমরা শুনে যাচ্ছি। পেশাগত জীবনে উনি ছিলেন স্বাধীন ভারতবর্ষে ওই মুর্শিদাবাদের একটু পরে, মালদা মুর্শিদাবাদের মাঝে একটা থানার আইসি হয়েছিলেন, মানে ওসি, তখনকার দিনে ওসি হতো, ওসি হয়েছিলেন। কিন্তু ওই দীর্ঘ সময় যে আশ্রমে থাকা তার অভিজ্ঞতা, সেটি তিনি ধরে রেখেছেন কি যত্নে। তাও সেই দীর্ঘ অভিজ্ঞতা আর এখন বলার সময় নেই। কিন্তু এই আমার সারগাছি আশ্রমের অখণ্ডানন্দজিকে কেন্দ্র করে পাওয়া দুটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। এবং সত্যিকারের কথা, আমরা সারগাছি আশ্রমে যারা ছিলাম এবং এখনো যারা আছেন, তারা সবাই এটা ফিল করে যে ওই আশ্রমের মন্দির, সে মন্দিরটিতে তো মায়ের স্মৃতিভূত অনেক কিছু আছে। ওইখানে ঠাকুর দেখা দিয়েছিলেন অখণ্ডানন্দজিকে, ওই জায়গায় আশ্রম করতে বলেছিলেন, স্বামীজি তাকে দর্শন দিয়েছিলেন, অখণ্ডানন্দজি ছিলেন, সবই ঠিক। যে বড় কথা, বোধ হয় রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের ভাবধারার যে সর্বোত্তম প্রকাশ ও বিকাশ, সেটি ওই আশ্রমকে কেন্দ্র করে হয়েছিল। তারপরে কালের মন্দিরা বাজতে বাজতে অনেক কিছু পাল্টে গেছে, পৃথিবী পাল্টে গেছে দ্রুত। যত দ্রুত উন্নত হয়েছে অন্যান্য অনেক আশ্রম, সারগাছি আশ্রম অত দ্রুত উন্নত হয়ে উঠতে পারেনি। তথাকথিত অনুন্নতির দরজায় দীর্ঘকাল দাঁড়িয়েছিল সারগাছি। এমনকি আমরা যখন পৌঁছেছি সেখানে, তখনও সেখানে জেনারেটর ছিল না, তখনও সেখানে কোনো মানে অ্যাটাচ বাথরুম ছিল না, তখনও সেখানে গাড়ি ছিল না, তখনও সেখানে মানে সকালের খাবার আর রাত্রের খাবার ছিল। আমরা মজা করে বলতাম, সকালে আমরা খেতাম আলু আর আলু ডুমুর, আর রাত্রের তরকারিটা হতো ডুমুর আলু। কিন্তু এক অদ্ভুত আনন্দ এবং আধ্যাত্মিক তন্ময়তা ওই আশ্রম জুড়ে ছিল, সেটা যারাই ছিলেন তারা বুঝতে পারেন। নরেন্দ্রপুরের সঙ্গে বিখ্যাত যোগ এই কারণে যে নরেন্দ্রপুরে যারা ছিলেন তাদের অনেকেই ওই আশ্রমের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। ওই আশ্রমকে কেন্দ্র করে তাদের জীবন পল্লবিত হয়েছিল। বিষ্ণু মহারাজ, মুমূর্ষানন্দজি, সবাই তার কারণ অখণ্ডানন্দজির পরে প্রেমেশানন্দজি ওই আশ্রমের দায়িত্ব নিয়েছিলেন, যারা অসামান্য দিব্য ভাগবত জীবন অখণ্ডানন্দজির পরে সারগাছি এবং বহরমপুরকে পবিত্র করে দিয়ে গেছে। সুতরাং সেই অর্থে তাঁর জীবনের প্রেরণা এরা এসেছিলেন। আর এখন যিনি ওখানে আছেন তিনিও নরেন্দ্রপুর থেকেই গেছেন, বিশ্বময়ানন্দজি সারগাছি আশ্রমে প্রভূত সেবা কার্য করছেন। আশ্রমের আমরা যেটাকে বলি চালচিত্র, সেটাকে বদলে দিয়েছে। কিন্তু সারগাছি আশ্রমের যে নিজস্ব একটি তন্ময়তা, তন্মাত্রা, সেটি বিরাজ করছে আজও, এটা আমার গভীর বিশ্বাস। অখণ্ডানন্দজি এখনো সেখানে রয়েছে। একদিন অখণ্ডানন্দজিকে তার এক শিষ্য জিজ্ঞাসা করেছিলেন সারগাছিতে দাঁড়িয়ে যে, মহারাজ আপনি তো এত কিছু ভাবছেন, তখন সারগাছি আশ্রমে সদ্য বাড়িটা তৈরি হয়েছে, সত্যি কি কালে এত কিছু এখানে হবে, স্কুল ইত্যাদি প্রভৃতি? তখন অখণ্ডানন্দজি উত্তর দিয়েছিলেন, দেখ না কি হয়। তারপরে স্কুল হয়েছে, হস্টেল হয়েছে, ডিসপেন্সারি হয়েছে, বেসিক ট্রেনিং স্কুল হয়েছে,
বয়স্ক শিক্ষা কেন্দ্র হয়েছে, কৃষি শিক্ষা কেন্দ্র হয়েছে। অখণ্ডানন্দজি বলেছিলেন, দেখ না কি হয়, কি হচ্ছে, জগৎ সেটা দেখছে। প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকান সৈনিক একজন পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘে যোগ দিয়েছিলেন। তার নাম হয়েছিল ব্রহ্মচারী আদি চৈতন্য, আমেরিকান সৈনিক। তিনি এসেছিলেন সারগাছিতে, দণ্ডী বাবার কাছে ছিলেন দীর্ঘদিন, এবং পরবর্তীকালে বর্ণনা করেছিলেন যে এই আশ্রম ইজ অ্যান ওয়েসিস ইন এ ডেজার্ট, মরুভূমিতে একটা মরুদ্যান। আমার জীবনের এইটুকুনি সৌভাগ্য, সেই মরুদ্যানের ফল আর জল আমার সুযোগ হয়েছে। অখণ্ডানন্দজি, ঠাকুরমা, স্বামীজি এই সৌভাগ্যটুকু আমাকে করে দিয়েছে। অনাথেষু তথার্থেষু সর্বদা শিব পূজকম নমামি নির্মলম শুদ্ধম অখণ্ডানন্দ স্বামী। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।